ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাপ্রধান। নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। মঙ্গলবার তিনি তার পদত্যাগপত্র দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে জমা দেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য হালেভি নিজেকে দায়ী করেছেন। তার মতে এই ব্যর্থতা তার উপর গভীর প্রভাব ফেলেছে। হালেভি তার পদত্যাগপত্রে লিখেছেন, 2023 সালের 7 অক্টোবর সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। গাজায় গত 15 মাসের ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে হালেভি কট্টরপন্থী মন্ত্রীদের সমালোচনার মুখোমুখি হন। তারা অভিযোগ করেন, গাজায় সামরিক অভিযানে তিনি পর্যাপ্ত কঠোরতা দেখাননি। তবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একই সময়ে অভিযোগ তোলে যে ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 19 জানুয়ারি পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 47,000 মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এই সময়ে 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। হালেভি ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী 6 মার্চ তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার পদত্যাগ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। হালেভির পদত্যাগ ইসরায়েলি সামরিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকটকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে গাজার মানবিক পরিস্থিতি ও ইসরায়েলি নীতির বৈশ্বিক সমালোচনা আরও তীব্র হতে পারে বলে মনে হচ্ছে। আরিফ অপু, RCTV।